আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনার পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই সবাইকে আজকে জুমা মোবারক। আজকে আপনারা জানেন ইংরেজি 13ই সেপ্টেম্বর 2024। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করছিলেন যে আগামী রবিবার যেটা ওমানের ছুটি, সরকারি ছুটি মিলাদুন্নবী, সেই মিলাদুন্নবী সম্পর্কে অনেকে জানেন না। আমাকে প্রশ্ন করছিলেন যে এটা কিসের ছুটি। কালকে রাত্রেও আমাকে কয়েকজনে বলছিলেন, কিন্তু সত্যি আমরা মুসলমান, কিন্তু আমরা এই ব্যাপারে জানি না, এবং কি অনেকে আমরা যে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নামও আমরা জানি না। তাহলে আমরা কিভাবে যে কতগুলো আমাদের আরবি মাসের হিসাবেই কিন্তু আমাদের অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু আমাদের আমলের বিষয় আছে, যার জন্য আরবি মাসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো সেই সুবাদে আমি আপনাদেরকে আরবি 12 মাস এবং এই আমাদের যে মিলাদুন্নবী কী সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু আজকে কথা বলব। তো সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আরবি 12 মাস, আপনারা জানেন আরবির প্রথম মাসটাই হচ্ছে মহরম মাস, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সফর মাস, 3 নম্বরে রবিউল আউয়াল মাস, 4 নম্বর হচ্ছে রবিউল সানি, জমাদিয়াল আউয়াল। এগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন। 5 নম্বর হচ্ছে জমাদিয়াল আউয়াল, 6 নম্বর রজব, 7 নম্বর শাবান মাস, 8 নম্বর রমজান মাস, 9 নম্বর শাওয়াল মাস, 10 নম্বর জিলহজ ও জিলহজ মাস। আপনারা এগুলা অবশ্যই জেনে নেবেন যে আরবি মাসগুলা, এই 12টা আরবি মাস আছে, সেই মাসের বিভিন্ন রকমের তাৎপর্য। আপনারা জানেন যে আমাদের রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়াতে আগমন করছেন 570 খ্রিস্টাব্দে। ভূমিষ্ঠ হন 20 এপ্রিল, তার জন্ম। আরবি হিজরি সাল অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলে থাকেন রবিউল আউয়ালের 8 তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ হাদিস বিশারদ একে বিশুদ্ধ বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির জীবনীকার। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতি বাহিনীর ঘটনার বছর 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। আধুনিক যুগে সিরাত বিষয়ক গ্রন্থ আর রহিকুল মাকতুর এই নামক এসেছে। সাইয়্যিদুল মুরসালিন মক্কায় বনি হাশিমের ঘাঁটিতে সোমবার সকালে 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। যে বছর হাতির ঘটনা ঘটে সে বছর পারস্য দেশের বাদশাহ আনুশিরওয়ার ক্ষমতা গ্রহণের 40 বছর পূর্ণ হয়। তাফসিরে মাআরিফুল কোরআন প্রণেতা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে আরও কিছু অভিমত উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এই বিষয়ে সবাই একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল। কিন্তু তারিখ নির্ধারণে 4টি বর্ণনা প্রসিদ্ধ আছে: 2, 8, 10 ও 12 রবিউল আউয়াল। এর মধ্যে হাফিজ মুগলতাই রহমতুল্লাহ আলাইহি 2 তারিখের বর্ণনাকে গ্রহণ করে অন্যান্য বর্ণনাগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন। কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে 12 তারিখ। 12 তারিখে ইবনে আসির গ্রন্থে এই তারিখই গ্রহণ করা হয়েছে। গবেষক মাহমুদ পাশা জ্যোতির্বিজ্ঞানের আলোকে 9 তারিখ গ্রহণ করেছেন। এটি সবার মতের বিপরীত ও সূত্রবিহীন উক্তি। যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন, তাই গণনার উপর এতটুকু বিশ্বাস ও নির্ভরতা জন্মায় না যে তার উপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যাবে। মুফতি মুহাম্মদ শফি, সিরাতে খাতামুল আম্বিয়া, ইসলামিয়া কুতুবখানা, ঢাকা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিতর্ক থাকলেও তিনি হিসেবে সোমবার সম্পর্কে কোনো মতভেদ নেই, কারণ জীবনচরিত রচয়িতারা একমত যে রবিউল আউয়াল মাসের 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে সোমবার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এবং সোমবার 8 অথবা 9 কিংবা 12 এতটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র। বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন। ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন বিষয়ক বক্তব্য। তো দর্শক, আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি যে এইটা হচ্ছে মিলাদুন্নবী। এই দিনে এই সময় আমার এখানে মতভেদ আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করছিলাম। আমি বলে দিছি যে এখানে এক একজন এক এক রকম মতভেদ করেছে। কেউ 2 তারিখ বলছে। তবে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। তার জন্মগ্রহণ রবিউল আউয়াল মাসে 12 তারিখ, বিশেষ করে 8 থেকে 12 তারিখ। 12ই রবিউল আউয়াল রোজ সোমবার। তবে সোমবার এটার মধ্যে কারো পার্থক্য নেই, কারো কোনো মতভেদ নেই। সোমবার দিনে তিনি দুনিয়াতে আসছেন সুবহ সাদেকের সময়। তো এটাই হচ্ছে এই দিনে এখন অনেকে রোজা থাকে, 2টা 3টা করে রোজা, 3টা রোজা থাকে। রোজা থাকলে অনেক ফজিলত।
যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত হিসাবে দুনিয়াতে আসছেন, তার জন্মে অবশ্যই আমাদের অনেক খুশি আনন্দের দিন। তো আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে আমল করবে, বিশেষ করে এই রবিউল মাস আজকে শুক্রবার পবিত্র জুমার দিন আমাদের খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই এটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা দিন, কারণ এই দিন আল্লাহ গুনাহ মাফ করে। তো সবার যাতে এই দিনটা আল্লাহ পাক কবুল করে সেই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করছি। সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।